মানি ব্যাগটা কোথায় রাখছি ভুলে গেছি। খুব সুন্দর জার্নি ছিল। अच्छा पूरा दिल्ली टूर करोगे आप? হ্যাঁ, দিল্লি ট্যুর। এয়ারপোর্টের দিকে যাচ্ছি। তো বন্ধুরা, এভাবেই শুরু হয়ে গেল আমার জার্নি। আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন একটা ভ্লগে সবাইকে স্বাগত। এয়ারপোর্টের দিকে যাচ্ছি, গন্তব্য নয়াদিল্লি। আগে একটা সময় ছিল এয়ারপোর্ট যেতে হলে যাত্রীদের অনেক কষ্ট দুর্ভোগ পোহাতে হতো। এখন এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারণে কোনো কষ্টই করতে হয় না। খুব অল্প সময়েই পৌঁছে গেলাম কমলাপুর থেকে এয়ারপোর্ট। বোর্ডিং আর ইমিগ্রেশন কমপ্লিট করে ভেতরে প্রবেশ করতেই দেখি ভাগ্নের ভিডিও কল। ভাগ্নের সাথে ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক কিছু বিষয় নিয়ে কথা হলো। তারপর চলে এলো বিমান। শুরু হলো আমার যাত্রা, প্রথমবারের মতো বিমান ভ্রমণ। বিমানে প্রবেশের সাথে সাথেই এয়ার ইন্ডিয়ার এয়ার হোস্টেসরা আমাদের স্বাগত জানালো। আস্তে আস্তে হেঁটে যাচ্ছি যখন নিজের সিট খোঁজার জন্য, ঠিক সেই মুহূর্তেই পেছন থেকে কেউ একজন ডাকলো। ঘুরে তাকাতেই উনি আমাকে জিজ্ঞেস করলেন আমার হাতের ডিভাইসটি নিয়ে। ওকে, What is it? DJI Pocket 3। DJI? আমার সদ্য কেনা DJI Pocket 3 ছিল তার আগ্রহের কেন্দ্রবিন্দু। হ্যাঁ, 4K তে Like HD. না 4K 120 FPS এ পাবেন, স্লো মোশনও করবে। Do you do any pouch? Maintenance? স্টার্টিং ফ্রম দিস ডে। পরে Sorry. অবশ্য তার সাথে কথা বলে জানতে পেরেছি তিনি লন্ডন চলে যাচ্ছেন পড়াশোনার জন্য। হ্যালো এভরিওয়ান। পথে প্রান্তরে ঘোরাঘুরি, চেকিং। মানি ব্যাগটা কোথায় রাখছি ভুলে গেছি। দিল্লি, কামিং টু দিল্লি। Dear guest, Air India is pleased to announce 30 minutes early arrival in Delhi. Welcome to Indira Gandhi International Airport Terminal 3, where the local time is 10:30 p.m. and the outside temperature is 11 degrees Celsius. বিমানে চড়ার অভিজ্ঞতা নিয়ে আসলে বলার কিছুই নেই। আমার কাছে আসলে তেমন কিছুই মনে হয়নি। চলে এলাম নয়াদিল্লি। বিদায় নেওয়ার সময় আবার আপুটার সাথে দেখা হলো। তাকে দেখাচ্ছিলাম DJI Pocket 3-তে কীভাবে এক ক্লিকে ব্যাক ক্যামেরা থেকে সেলফি মোডে চলে আসা যায়। Nice. বলতে না বলতেই একটা দুর্ঘটনা ঘটে গেল আমার সাথে। মন খারাপ, কাবার হারায় ফেলছি। যাচ্ছি, দেখা যাক ইন্ডিয়ান এয়ারপোর্ট থেকে কাবারের ব্যাগ পাওয়া যায় কিনা। Much later. একজন বুদ্ধি দিলেন বিমানের কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে যোগাযোগ করতে। আমার ভাগ্য ভালো, আমি কাবারটি ফেরত পেয়েছি। এর জন্য আমি এয়ার ইন্ডিয়ার কর্মকর্তাদের ধন্যবাদ দিতে চাইলাম। খুব সুন্দর জার্নি ছিল। মানে ফাইনালি একটু ভুল হয়ে গেছে, আমি নিজেই এটা ফেলে আসছি। প্রথমে ভাঙা হিন্দি ও ইংরেজিতে কিছু একটা বলতে চেয়েছিলাম, পরবর্তীতে বাংলায় নিজের মনের ভাবটা ঠিকঠাক প্রকাশ করতে পারলাম। ফাইনালি আমাদের যে এয়ার ইন্ডিয়ার যে সিকিউরিটি স্টাফস এন্ড যে কাস্টমার সার্ভিস ছিলেন, ফাইনালি আমাকে এটা ফিরিয়ে দিছে। দ্যাটস ওয়াই আই শুড গিভ থ্যাঙ্কস টু দেম। থ্যাংক ইউ।
বাইরে ভাই খুব চাপে ছিলাম, আস্তে আস্তেই একটা অঘটন ঘটে গেছিল, ফাইনালি বেঁচে গেলাম। এয়ারপোর্ট থেকে যখন বের হয়ে আসি তখন রাত বাজে প্রায় 12টা। কাস্টমস ডান, এখন সিম নেব, একটা ইন্ডিয়ান সিম দরকার। কি সিম নেব? মেবি ওয়ান অফ মাই ফেভারিট এয়ারটেল। পাওয়া যাবে না, সিম পাওয়া গেলেও চালু হবে না। আশেপাশের প্রায় সব কিছুই বন্ধ হয়ে গেছে। আগে থেকে কোনো হোটেল ঠিক করে আসিনি, তাই প্রথমে একটা হোটেলে উঠতে হবে। वो क्योंकि एयरपोर्ट के ना टच में है होटल, इसमें पूरी तरह এয়ারপোর্ট থেকে বের হয়ে একজন ট্যাক্সি ড্রাইভারের সহায়তায় আমি খুঁজতে বের হই একটি ভালো মানের হোটেল। কথায় কথায় তার সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা হলো, কেমন নয়াদিল্লি সেটাও একটু বোঝার চেষ্টা করলাম। অল্প দামে কোথায় থাকা যায় সে নিয়েও কথা হলো। প্রথমবারের মতো হিন্দি ভাষাভাষীদের সাথে সরাসরি কমিউনিকেট করছি। আমরা যাচ্ছি মহিপালপুর, এয়ারপোর্ট থেকে খুব একটা বেশি দূরে নয়, সম্ভবত ওখানেই কোথাও উঠব। যেতে যেতে ড্রাইভার বলছিলেন দিল্লিতে অল্প দামের হোটেলে উঠতে গেলে কি কি অসুবিধায় আমি পড়তে পারি। আমি অসুবিধায় পড়তে চাই না, আবার বাজেটও খুব বেশি বাড়াতে চাই না, তাই এমন একটা ডিল করতে চাই যেখানে আমি ভালোভাবে থাকতেও পারবো, আবার আমার বাজেটের মধ্যে থাকবে। পাশাপাশি আমার কিছু চাহিদা থাকে, যেমন ধরুন যেহেতু আমি শীতে ভ্রমণ করছি, গিজার থাকতে হবে এবং অবশ্যই টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। ठीक अच्छी बात है, नहीं मानते तो लास्ट 1500 तक का ही दिलवा दूँ आप। समझ रहे हो मेरी बात? बहुत ज़्यादा नहीं है वो, ये बहुत सबसे कम है ये रेट। मैं अभी दिखाऊँ आपसे, पूछूँ रूम रेट पूछूँ? 5000 6000 बोलेंगे लोग बाग। मेन रोड पे भी कुछ आपको विश्वास नहीं हो रहा है, मैं पूछवा देता हूँ आपसे। टाइम वेस्ट होने की बात हो जाएगी, वरना मैं पूछवा दूँगा। आप खुद पूछ के आ जाना, फिर मेरे को बता देना, वरना रूम तो फिर 1000 रुपये में ऐसे ही बेकार रूम मिलेगा, स्मेल वाला, ना उसमें आप सो पाओगे ना उसमें वाईफाई होगा। वाईफाई तो और आपको चाहिए, वाईफाई तो चाहिए, इधर तो वाईफाई कोई नहीं होगा। 200 रुपये में रूम दिलवा दूंगा, लेकिन वाईफाई नहीं होगा और रूम में स्मेल होगी। ले चलो वहाँ पे, बताओ आप। 900 रुपये में दिलवा दूंगा, अब आप तो 1200 कह रहे हो ना। वहाँ पे वो होगा ना, गर्म पानी भी नहीं होगा, नहाओगे कैसे? हाँ, ठंडे पानी में नहा लोगे यार। ये दिल्ली है, ये अभी है ना, ये एयरपोर्ट का एरिया है। खत्म नहीं हुआ अभी एयरपोर्ट। ये देख लो कितना बड़ा एरिया है। গাড়ির আলোয় আমি দিল্লির রাস্তাঘাটগুলো অস্পষ্টভাবে দেখতে পাচ্ছিলাম, আর মনে মনে ভাবছিলাম কখন সূর্যের আলোয় দেখতে পাবো দিল্লির আসল রূপ। की चीजें बहुत दुकान है वहाँ पे, फेमस है वो। रात से मतलब रात को भी अगर नाइट का मतलब नाइट क्राउड भी अच्छा है वहाँ का। গুড মর্নিং, দিল্লিতে চলে আসলাম। নতুন একটা শহর, নতুন একটা জার্নি, অনেক কয়টা প্ল্যান আছে সামনে, হয়তো বা ঘোরাঘুরির ভালো ভালো কিছু প্ল্যান হবে। দিল্লি থেকে যেহেতু জার্নিটা শুরু, তো প্ল্যান করতেছিলাম যে আসলে কিভাবে করা যায়, লেটস টেক সামথিং নিউ এক্সপিরিয়েন্স।